আমাদের একটা প্রতিষ্ঠান তো আমরা চাকরি করি ভাই, আমার চাকরিটা চলে গেলে আমি এখানকার ডাক্তারের পরে এই কাজগুলো আমি দেখি। প্লিজ আমার চাকরি চলে গেলে আমি না খেয়ে থাকতে হবে, প্লিজ আপনি একটু প্লিজ ক্ষমা চাচ্ছি। ডেলিভারি করাতে এসে 3 দিন ভর্তি রেখে মৃত্যু বাচ্চা গর্ভে নিয়ে আছেন এক ভুক্তভোগী নারী। স্বজনদের দাবি গত 3 মে বাচ্চা ডেলিভারি করার তারিখ ছিল, কিন্তু প্রস্তাব ব্যথা না আসায় 6 তারিখ রোগীকে মমতা ক্লিনিকে ভর্তি করেন। রোগীর স্বজনদের অভিযোগ, গত 3 দিন ধরে বাচ্চার ডেলিভারির কোনো ব্যবস্থা নেননি মমতা ক্লিনিক। আজ সকালে গর্ভে বাচ্চাটি মারা যায়। ভুক্তভোগীর স্বামী আনোয়ার হোসেনের সাথে মোবাইলে কথা বললে সাংবাদিকদের আসতে বলেন আনোয়ার। পরে ঘটনাস্থলে সরেজমিনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করেন স্বামী আনোয়ার। এক পর্যায়ে সাবরুন নাহারের বড় ভাবির সাথে কথা বলতে চাইলে মমতা ক্লিনিকের দায়িত্বে আছেন এমন পরিচয় দিয়ে ভুক্তভোগী সাবরুন নাহারের বড় ভাবির সাথে কথা বলতে বাধা প্রদান করেন সাংবাদিকদের। এক পর্যায়ে সাংবাদিকদের অনুরোধ করেন স্বজনদের সাথে কথা না বলতে। আপনারা একটু প্লিজ একটু আমাদের ম্যানেজমেন্টে আসুন, আপনারা দরকার রুগীকে ডেকে নিয়ে আমরা সুন্দর করে আপনাদের ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের একটা প্রতিষ্ঠান তো আমরা চাকরি করি ভাই, আমার চাকরিটা চলে গেলে আমি এখানকার ডাক্তারের পরে এই কাজগুলো আমি দেখি। প্লিজ আমার চাকরি চলে গেলে আমি না খেয়ে থাকতে হবে, প্লিজ আপনি একটু প্লিজ ক্ষমা চাচ্ছি। আমি রুগীকে কথা বলাই দিব, অসুবিধা নেই। সবই আমার ম্যানেজমেন্টের লোক আসার আগে, স্যার আসার আগে আমি কথা বলতে দিবেন না। এখন আমি নিজের ভাইয়ের মতো করে ক্ষমা চাচ্ছি, কারণ হলো যে আমার পারমিশন লাগবে আমার হেড অফিসে। আসুক না, আমি স্যারদেরকে কল দিছি, আসতেছে, বেশি দূরে না, ওনার চলে আসবেন, গাড়ি নিয়ে চলে আসবেন, প্লিজ একটু বসে। সাংবাদিকরা রোগীর কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে রোগীর স্বজন পরিচয় দেওয়া এক ব্যক্তি এক পর্যায়ে সাংবাদিকদের মারমুখী ও অশোভনীয় আচরণ করেন। আপনাদের যে ঘটনা ঘটছে সেই ঘটনা অবশ্যই বলবো না তো বলি না ভাই, বলবে ম্যানেজমেন্টের সাথে একটা বড় কথা। তাহলে আমরা আসছি, আমাদের বলবেন। সাংবাদিক আরেকটা আছে, আপনারা বলার জন্য অন্য চ্যানেলও আছে, উনি তো মেনে চলতে বলবেন। তো আপনি আপনাকে তো সুন্দর আপনি যেভাবে উদ্বোধন আচরণ দেখাচ্ছেন কি কথা বলতে পারেন না তো? কেন কথা বলতে পারবো না? আমি তো আপনাকে বলবো, আপনি আপনার প্রেশার কি করতেছেন? অন্য চ্যানেলের মানুষও আছে, উনি তো মেনে চলে গেছে। আপনারা ঘটনা ঘটে নাই, দিবেন না না এটা বলবেন। আমি দিব না, দিব না, না বলছি আমাকে ফোন তো না বলতে চাই, জিনিসটা তো না বলতে চাই। আপনি তারপর আমাকে তো বলি নাই, আর বলছি ওরে বলছি, ও ভুক্তভোগী বলছি আমরা। ভুক্তভোগী না, ভুক্তভোগীর দায়িত্ব আমি আছে এখন। আপনি আমার সাথে আমি ও তো বলতেছি দিব না, আপনি তারপর আপনি কি ওনার স্বামী? ম্যানেজমেন্ট আসার কথা বলিয়ে সাংবাদিকদের বসিয়ে রাখেন দীর্ঘ সময়। এরপর একে একে আসেন মমতা ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিভাগের মির্জা মোহাম্মদ এরশাদ, সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আইরিন নাহার ও কবি। সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আইরিন নাহার বলেন, ডেলিভারি রোগী নিয়ে আসা হয় 7 তারিখ রাত 9টায়। নর্মাল ডেলিভারি করার চেষ্টা করা হয় সাবরুন নাহারকে, কিন্তু কোনো প্রকার ব্যথা না আসায় সিজার করার কথা বললে সামনে আসেনি রোগীর স্বামী আনোয়ার। ডাক্তার আইরিন নাহার বলেন, ডাক্তারকে না জানিয়ে হোমিও ওষুধ খাওয়ান রোগীকে। আমি তো ছিলামও না, এখন ওনারা বলতেছে আমি বলার জন্য। আমি তো আসলে কিভাবে হ্যাঁ, অ্যাডমিশনও আপনার রাতে 9টার সময়, এটা আসছে হচ্ছে 7 তারিখে 9টার সময়, রাত 9টা। হ্যাঁ, মিনিমাম ওরা আমাকে 9টা সাড়ে 9টার দিকে জানাইছে ওভার ফোন। জানানোর পরে আমরা যেহেতু ওভারডিউ পেশেন্ট ওইভাবে ভর্তি দিচ্ছি। ওরা তো স্বাভাবিক রাত্রেবেলা, এবং ওরা এখানের এলাকার রোগীগুলা কিন্তু ম্যাক্সিমাম নর্মাল ডেলিভারির জন্যই চায়। যত কিছুই হোক না কেন ওরা চায় একটু নর্মাল ডেলিভারি ট্রায়ালটা হোক। তো এইভাবে করেই জিনিসগুলা হয়েছে। ওকে আমরা প্রথমে নর্মালি প্লেন হার্টসোল যেটা দেওয়ার নর্মাল, এটা কিন্তু আসলে বাচ্চার শক্তির জন্যই দেওয়া হয়, ভালোর জন্যই দেওয়া হয়, এটাই দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলা আমি এসে 9:30 সাড়ে 9টায় আমি রোগীটাকে দেখছি। এর আগে কিভাবে ডেলিভারি হলে তো বাচ্চাটা ঠিক থাকতো না, বাচ্চাটা তো ঠিক থাকতো। এটা আমরা যেমন কালকে নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল চলছে, এবং ওর ব্যথা ছিল না, আমরা বলছি 10-12 ঘন্টা। নর্মালি তো নর্মাল ডেলিভারির জন্য 18 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করা যায়, 18 ঘন্টার থেকে 24 ঘন্টা। তো তারপরও আমরা এখানে ওর ব্যথা বেশি উঠছে হচ্ছে আপনার সন্ধ্যার পর থেকে। এর আগ পর্যন্ত ওর নর্মালি সব কিছু ছিল। এর মধ্যে ওরা কিন্তু হোমিওপ্যাথিও খাওয়াইছে, যেটা ওরা জিনিসটা স্বীকার করতেছে না। হোমিওপ্যাথি খাওয়াইছে ওরা আমাকে যেটা বললো এখন বলতেছে, আগে তো বলে নাই। হোমিওপ্যাথি খাওয়াইছে 12টার দিকে, দুপুরে 11টা-12টার দিকে ওরা কালকে এটা খাওয়াইছে। এরপরে বিকাল সন্ধ্যা থেকে ওর ব্যথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা। ভোর 4টায় তখনও বাচ্চার হার্টবিট আছে। 7 তারিখ রাত 9টায়।
এই বিষয়ে মমতা ক্লিনিক বলেন, আমরা এমন অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব। যদি দুর্ঘটনা কোনো কিছু হয় সেটা আমরা সঠিকভাবে আমরা কিন্তু সেটা তদন্ত করি, একটা কমিটি করে তদন্ত করে দায় দায়িত্ব নির্ধারণ করে আমরা ব্যবস্থা নিই। এইটা তো আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। মারুফ হোসেন, দেশের কণ্ঠ, চট্টগ্রাম।